ছোটবেলায় আকাশে বিমান উঠতে দেখে বিমানে চালানোর ইচ্ছা জাগেনি এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতার নির্মম সত্যতার চাপে কিংবা এই সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে আমাদের অনেকেরই এই ইচ্ছাটা আর পূরণ হয়ে ওঠে না। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কিভাবে একজন কমার্শিয়াল পাইলট হওয়া যায়, পাইলট হওয়ার জন্য কি কি পরীক্ষা দিতে হয়, পাইলটের ট্রেনিংয়ের সময়কাল, আর তার সাথে আরও জানবো পাইলট হতে গেলে ঠিক কতটা শিক্ষাগত যোগ্যতা লাগে, এর ট্রেনিং খরচ কেমন, আর পাইলট হওয়ার পর ঠিক কতটা বেতন পাওয়া যায়। কিন্তু তার আগে বন্ধুরা, সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা আমি প্রতি সপ্তাহে আসি মোটিভেশনাল ভিডিও, বায়োগ্রাফি ভিডিও এবং নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে। আর কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওতে চলে যাই। কমার্শিয়াল পাইলট কিংবা বাণিজ্যিক বিমানের চালক ঠিক তাদেরকেই বলা হয় যারা একটি দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চালনা করে থাকেন। আর আমাদের দেশের তরুণদের মাঝে এই পেশা খুবই জনপ্রিয়। আর এই পেশায় আসতে গেলে কিভাবে আসতে হয় এখন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে চলুন জেনে নেই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যদি আপনি একজন পাইলট হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো সায়েন্স থেকে ন্যূনতম সেকেন্ড ডিভিশন নিয়ে এসএসসি এবং এসএসসি পাস করতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকতে হবে। আর এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে মেন্টালি এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে। আপনার চোখের দৃষ্টিশক্তি হতে হবে খুবই ভালো। আর এই সবগুলোতে যদি আপনি থেকে ফিট, তাহলে অবশ্যই আপনি একজন পাইলট হতে পারবেন। যদি আপনার স্বপ্ন থাকে পাইলট হওয়ার, তাহলে আপনাকে প্রথমেই 2 ঘন্টার একটি ছোট লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে প্রশ্ন থাকবে আপনার এসএসসির ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ থেকে। এরপর আপনাকে একটু ইন্টারভিউ দিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আপনি একজন পাইলট হতে চলেছেন, আপনার ইংলিশ স্কিল অবশ্যই ভালো মানের হতে হবে, কেননা আপনি কর্মক্ষেত্রে আপনার যোগাযোগের ভাষা হবে ইংলিশ। এই স্টেপগুলো পার হওয়ার পর আপনাকে ফিটনেস টেস্টে দিতে হবে। আর এটি খুবই জরুরি একটি বিষয়, কেননা একজন পাইলটের সব ধরনের শারীরিক যোগ্যতা থাকা বাধ্যতামূলক। আর এ কারণে মেডিকেল টেস্টে আপনাকে হতে হবে ফিট। এরপরে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। এবার আসি কমার্শিয়াল পাইলটের কোর্স ডিউরেশনের উপর। কমার্শিয়াল পাইলট কোর্সের ডিউরেশন 18 মাসের হয়ে থাকে। মাঝে মাঝে এই সময়কাল ইনস্টিটিউট এবং সময়ের উপর নির্ভর করে। এবার চলুন জেনে নেই কমার্শিয়াল পাইলট কোর্স অথবা সিপিএল, কমার্শিয়াল পাইলট লাইসেন্স ফি বা এর খরচ সম্পর্কে। কমার্শিয়াল পাইলট লাইসেন্সের ফি মূলত নির্ভর করে ইনস্টিটিউটের উপর। তবে আমাদের দেশে 25 থেকে 40 লাখ টাকার মতো খরচ লাগে। যেমন গ্যালাক্সি ফ্লাইং একাডেমি 32 লাখ টাকা চার্জ করে থাকে। এবার চলুন জেনে নেই পাইলটদের বেতন সম্পর্কে। পাইলটদের বেতন বর্তমান সময়ে সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত জবের মধ্যে অন্যতম। কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার পর আমাদের দেশে একজন পাইলটের বেতন শুরু হয় 1 থেকে 1.5 লাখ টাকা থেকে। বেশিরভাগ ক্ষেত্রে এটা কোম্পানির উপর নির্ভর করে। আর যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে জব করেন, তাহলে আপনার বেতন শুরু হবে 5 থেকে 6 লাখ টাকা থেকে। তো বন্ধুরা, যদি আপনি কমার্শিয়াল পাইলট লাইসেন্স করতে চান তাহলে অবশ্যই করুন, কারণ এখানে ফিউচার খুবই ভালো। যদিও কমার্শিয়াল পাইলট লাইসেন্স অনেক টাকা খরচ হয়, এটা সত্য, কিন্তু আপনি এ টাকা মাত্র কয়েক বছর চাকরি করেই উঠাতে পারবেন। এবার চলুন জেনে নেই কোর্স সম্পর্কে। পাইলট হওয়ার জন্য আপনাকে 3 ধরনের কোর্স কমপ্লিট করতে হবে, যেগুলো যথাক্রমে এসপিএল, পিপিএল এবং সিপিএল। কোর্সের প্রথম পার্ট হচ্ছে এসপিএল, স্টুডেন্ট পাইলট লাইসেন্স, যেখানে আপনাকে শেখানো হবে এয়ার নেভিগেশন, ইঞ্জিন সহ আরও অনেক কিছু সম্পর্কে, যা গ্রাউন্ড ট্রেনিং এর অন্তর্ভুক্ত। আর এর পরের স্টেপ হচ্ছে পিপিএল, প্রাইভেট পাইলট লাইসেন্স, যার জন্য আপনাকে 60 ঘন্টা বিমান চালনা করতে হবে। এই 2 লাইসেন্স পাওয়ার পর আপনাকে করতে হবে সিপিএল অর্থাৎ কমার্শিয়াল পাইলট লাইসেন্স। আর এই লাইসেন্সের জন্য আপনাকে 250 ঘন্টা বিমান চালনা করতে হবে। এরপর আপনার এক মেডিকেল টেস্ট হবে। তারপর আপনাকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স দেওয়া হবে, যার মাধ্যমে আপনি একজন পেশাদার পাইলট হতে পারবেন। বন্ধুরা, এটা ছিল কমার্শিয়াল পাইলট হওয়ার জন্য করণীয়। আর এখন আমরা জানবো আমরা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না, যাদের এত টাকা খরচ করার মতো সামর্থ্য নেই, কিন্তু পাইলট হওয়ার স্বপ্ন আছে, তারা কিভাবে তাদের স্বপ্ন পূরণ করব। তাদের স্বপ্ন পূরণ করার জন্য রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক অবিস্মরণীয় সুযোগ। তা হলো বাংলাদেশ এয়ারফোর্সে অ্যাপ্লাই করে যদি আপনি নিজেকে সিলেকশন করতে পারেন, তাহলে বাংলাদেশ সরকার আপনার সমস্ত খরচ বহন করবে এবং আপনার পাইলট হওয়ার স্বপ্ন সত্যি হবে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনার পরিচিত কারো পাইলট হওয়ার ইচ্ছা থেকে থাকে কিন্তু প্রয়োজনীয় ইনফরমেশন পাচ্ছে না, তবে তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।